মুঘলদের শান শৌকত শুধু যে তাদের রাজ্য প্রসারণ আর সম্রাটদের জীবনাচরণে প্রকাশিত হচ্ছিল তা কিন্তু নয়। মুঘল রান্নাঘর ছিল একটা বিশাল শিল্পের অংশ। মোগলাই খাবার কথাটি কিন্তু এমনি এমনি আসেনি। বলা যেতে পারে মুঘল রান্না এই উপমহাদেশের খাদ্যাভ্যাসে একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছিল। খাবারও যে সংস্কৃতির একটা বড় অংশ হতে পারে সেটা মুঘলদের রান্নাঘর সম্পর্কে জানলে সহজেই বোধগম্য হয়। মুঘল রান্নাঘরে সাধারণত বড় পরিসরে রান্না হতো। প্রায় 1000 লোকের রান্না হতো প্রতিদিন। হারেম, সরকারি কর্মচারী, পাইক পেয়াদা সবার জন্য একই দিনেই রান্না হতো। কথিত আছে সম্রাট যখন কোনো যুদ্ধে যেতেন তখন তাঁবুতে তার জন্য শুধু এক বেলাতেই 12 পদের ভাত রান্না হতো। উল্লেখযোগ্য হচ্ছে জাফরানি পোলাও, সাদা শাহী ভাত, খুশকা নামে এক প্রকারের হালকা মশলা দেয়া ভাত, নূরজাহানি পোলাও। সেই সময়ে পারস্য থেকে এক বিশেষ প্রকারের চাল আসতো। ডালের মধ্যেও ছিল নানা পদ, যেমন ডাল ই মুঘলানি, মাখানি ডাল, ডাল ই জাফরানি, দুধ দিয়ে রান্না করা ডাল বা ডাল ই দুধানি। সাথে বিভিন্ন পদ তো রয়েছেই। থাকতো প্রধান বাবুর্চি, মশলা পেশা এবং সবজি কাটার জন্য আলাদা আলাদা দল থাকতো। রান্না করা প্রতিটা খাবার পরীক্ষা করে দেখার জন্য ছিল একদল পরীক্ষক। সম্রাটের খাবার তারা পরীক্ষা করে দেখতেন সেখানে কোনো বিষ মেশানো আছে কি না। খাদ্য পরীক্ষক ছিল সম্রাটের রাজদরবারের একটা গুরুত্বপূর্ণ পদ। তারা রূপার চামচ ব্যবহার করে খাদ্য পরীক্ষা করতেন। তখন বিশ্বাস ছিল রূপার চামচ ব্যবহার করলে বিষ পরখ করা সহজ হয়। রান্না হতো বড় বড় তামা এবং পিতলের কড়াইয়ে, সাথে ছিল পাতিল। স্বাদ বাড়ানোর জন্যই এমনটি করা হতো। একটা তথ্য দিই, প্রধান বাবুর্চি হতেন সম্রাটের খুব কাছের মানুষ। তিনিই মূলত সকল রান্না তদারক করতেন। রান্না প্রক্রিয়া কখনো প্রকাশ করা হতো না। কেন রেসিপি গোপন রাখা হতো সেটা নিয়ে নানা মতভেদ রয়েছে। সম্ভবত সম্রাটের নিরাপত্তার জন্যই এমন করা হতো। এক একজন বাবুর্চি এক একটা পদ রান্না করতেন। কেউ রান্না করতেন বিরিয়ানি, কেউ কাবাব, কেউ পানীয়। মোগলাই রান্না হবে আর সেখানে বিরিয়ানি থাকবে না, সেটা কি করে হয়? গরুর মাংস বা খাসির মাংস দিয়ে হালকা মশলাযুক্ত দিল্লির শাহী বিরিয়ানি, দম বিরিয়ানি, হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানি, মেওয়া বিরিয়ানি থেকে শুরু করে মাছের বিরিয়ানি পর্যন্ত রান্না হতো সেই সময়ে। সাথে ছিল কোরমা, নিহারি, কাবাব, রেজালা, দো পেঁয়াজা এবং তান্দুরি। মিষ্টান্নের মধ্যে ছিল জর্দা, ফিন্নি, কয়েক পদের হালুয়া, লাবাং লতিকা ইত্যাদি। লাবাং লতিকা হচ্ছে নারিকেল এবং ক্ষীর দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি ভাজা পিঠা, যার ভেতরে থাকতো ক্ষীর আর উপরে থাকতো ময়দার খামির। লবঙ্গের সাথে মিশিয়ে পরিবেশন করা হতো বলে এর নাম লাবাং লতিকা। ভাজার পর এটি চিনি বা গুড়ের রসে ডুবানো থাকতো। এটি শাহী দরবারে পরিবেশিত হতো। ঢাকা এবং মুর্শিদাবাদের কয়েক জায়গায় এখনও লাবাং লতিকা পাওয়া যায়। সেই সময়ে ফ্রিজের উদ্ভাবন হয়নি, আর তাই খাবার ঠান্ডা রাখার জন্য ছিল আলাদা বরফঘর। লবণ এবং মশলা মাখিয়ে মাংস সংরক্ষণ করা হতো। শুকনো খাবার রাখার জন্য ছিল আলাদা ঘর। কোনো বাবুর্চি অসুস্থ হলে তাকে রান্নাঘরে প্রবেশের অনুমতি দেওয়া হতো না। আজকের সেলিব্রিটিরা যেমন ডায়েটিশিয়ানের চার্ট মেনে চলেন, সেই সময়ে সম্রাটরা তাদের খাবার গ্রহণ করতেন একজন হেকিমের পরামর্শ নিয়ে।